Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Samiloni Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ মানে আমারই মেডিকেল কলেজ যেটা তো সেখানে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ে রাউন্ড 1 নিট কাট অফ কত ছিল প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের আরও একটা বিষয় বলে দিই, যেটা ফার্স্ট রাউন্ডে যখন অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে তারপর এটা আমাদের যে কলেজের গ্রুপ সেখানে একটা মেসেজ এসেছিলো, তো সেটা তোমাদের সাথে আমার মনে হয় যে শেয়ার করা উচিত। অ্যাকচুয়ালি আমাদের যে ডিন স্যার তিনি আমাদের ইনফর্ম করেছিলেন যে যেহেতু টিচার্স ডে ছিল সেই দিন যখন টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছিল তখনই স্যার এই কথাটা বলেছিলেন যে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বেশিরভাগ স্টুডেন্ট যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যেহেতু ফার্স্ট রাউন্ডেই পেয়েছে বেশিরভাগ স্টুডেন্টই চাইবে কি আপগ্রেডেশন করতে, কিন্তু অনেক স্টুডেন্টসের প্যারেন্টসরাই তারা চায়নি যে তাদের স্টুডেন্ট মানে তাদের সন্তানরা আপগ্রেডেশন করুক বাঁকুড়া থেকে অন্য কোনো কলেজে। কারণ কি, তার একটাই কারণ ছিল যে আমাদের কলেজে কোনো ইউনিয়ন, কোনো পলিটিক্স বা কোনো থ্রেড কালচার এইরকম কিছু নেই। কারণ তোমরা জানতেই পারছো নিউজ চ্যানেল খুললেই এখন যেসব দেখাচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন রকম থ্রেড কালচার চলছে, তার জন্য কি কি স্টুডেন্টদের ফেস করতে হয় সেই সমস্ত কিছুই তোমরা নিশ্চয়ই নিউজ দেখে বুঝতেই পারছো। তো আমাদের কলেজে যারা ভর্তি হয়েছে ফার্স্ট রাউন্ডে এই কথাটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি অ্যাজ আ স্টুডেন্ট অফ বিএসএমসি যে আমাদের কলেজে কিন্তু কোনো রকম কোনো থ্রেড কালচার, কোনো পলিটিক্স এইসব কিন্তু কিচ্ছু নেই যেগুলো অন্যান্য কলেজের বিষয়ে শোনা যাচ্ছে সেই রকম। তো এটা নিয়ে তোমরা লাকি ফিল করতে পারো। তোমাদের আপগ্রেডেশনে অবশ্যই সবাই চাইবে যে কি বেটার কলেজ চাই মানে পেতে, তো সেই জন্য আপগ্রেডেশন করা উচিত সেটা আমার মনে হয়। কিন্তু যদি কারোর মনে হয় যে না বাঁকুড়া পেয়ে গেছি তো আর আপগ্রেডেশন করতে চায় না, তো সেক্ষেত্রে যদি এরকম একটা অ্যাপলিটিক্যাল পরিবেশে থাকতে চায় তাহলে কিন্তু সেটা অবশ্যই তার জন্য ভালো ডিসিশনই হবে। সেটাই আগের দিন স্যার আমাদের ইনফর্ম করেছিল ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনের পর টিচার্স ডেতে স্যার এসেছিলেন তখন, যে কিনা অনেক স্টুডেন্টই ছিল যারা ফার্স্টে ভেবেছিল যে হয়তো আপগ্রেডেশন করবে, কিন্তু অ্যাট দ্য এন্ড যে তারা আর আপগ্রেডেশন করতে চায়নি। কারণ তাদের প্যারেন্টসরাও চাইছিলেন যে যেহেতু বাঁকুড়াতে এরকম কোনো থ্রেড কালচার নেই, এতটা শান্ত পরিবেশ, সব কিছু এত মানে স্মুথ চলে, তো সেই জন্য তারা আর আপগ্রেডেশন করতে চায়নি, তাদের ছেলে মেয়েকে এই কলেজেই রাখতে চেয়েছিলেন। তো এটা শুনে সত্যিই খুবই প্রাউড ফিল হয় যখন নিজের কলেজের সম্পর্কে এতটা মানে সত্যিই যেটা, আর এটা কোনো মিথ্যা নেই এই কথাটাতে যে এখানে কোনো থ্রেড কালচার নেই, এখানে কোনো পলিটিক্স নেই, ইউনিয়ন নেই, তো এই জিনিসটা সত্যিই ভালো। তো চলো এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডের কত কাট অফ গেছে সেটা দেখা যাক। তো ফার্স্টেই আসি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 25,989 এবং স্টেট র্যাঙ্ক হলো 1125। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 34,538 এবং স্টেট র্যাঙ্ক হলো 1611। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 32,731 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1506। তো এই কলেজেও দেখো সেই এমসিকে এনআরএসের মতো, এমসিকে এসএসকেএম এর মতন ওবিসি এ ক্যাটাগরির কাট অফ কিন্তু ওবিসি বি ক্যাটাগরির কাট অফের থেকে কম গেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। তো এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 65,050 এবং স্টেট র্যাঙ্ক হলো 3,349। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,21,036 এবং স্টেট র্যাঙ্ক হলো 5,185। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজের যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 5,874 এবং স্টেট র্যাঙ্ক হলো 7,725। তো এই ছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডের কাট অফ নিট ইউজি 2024 জন্য স্টেট কোটাতে। তো এরপর আমি তোমাদেরকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কত কাট অফ গেছে তো সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।